এই প্রশ্নটা প্রত্যেকের মাথাতেই ঘুরছে। দিদি নাম্বার ওয়ান থেকে কি তাহলে রচনা ব্যানার্জিকেও সরিয়ে দেওয়া হবে? কারণ অনেকেই মনে করছেন যে 2024-এ দিদি নাম্বার ওয়ানে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল, তারপরেই রচনা ব্যানার্জিকে বিধায়ক হিসাবে আমরা দেখতে পেয়েছি। তাহলে এখন যখন পালা বদল হয়ে গেছে, তাহলে রচনা ব্যানার্জিও কি দিদি নাম্বার ওয়ান থেকে সরে দাঁড়াবেন? এটাই এখন সবার মনে প্রশ্ন রয়ে গেছে। কিন্তু আমরা অনেকেই জানি, প্রায় অনেক বছর ধরে রচনা ব্যানার্জি কিন্তু দিদি নাম্বার ওয়ান শোটা করে আসছে। অনেকের মতেই দিদি নাম্বার ওয়ানে রচনা ব্যানার্জি ছাড়া আর কাউকেই সঞ্চালক হিসাবে মানায় না। যদি রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান ছেড়ে দেয়, তাহলে সেই দিদি নাম্বার ওয়ানের যে জনপ্রিয়তা সেটা কতটা থাকবে, সেটাই কিন্তু দেখার বিষয়। আর তিনি শুধুমাত্র একজন বিধায়িকা নন, তিনি একজন অভিনেত্রী। আর তার জনপ্রিয়তা অভিনেত্রী হিসাবেই কিন্তু সবার কাছে বেশি। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ বা রচনা ব্যানার্জির দিক থেকে এই রকম কোনো জটিলতা এখনো এসে পৌঁছায়নি যে তিনি দিদি নাম্বার ওয়ান ছাড়ছেন। তাই এখনই কোনো কিছুই নিশ্চিত নয়।